ধানের মধ্যে মূলত আমরা দু ধরনের সলিবেল ফার্টিলাইজার ব্যবহার করি, একটা হচ্ছে 05234 আর একটা হচ্ছে 0050 বা কুইক পটাশ। তো এই যে দু রকমের সলিবেল খাবার ধানের জন্য রয়েছে, এই দুটোর মধ্যে আমরা ধানে যদি একবার ব্যবহার করি তাহলে কোনটা ব্যবহার করব, আমরা ধানে যদি দুটো স্প্রে করি তাহলে দুটোর মধ্যে কোনটা কখন স্প্রে করব, কোনটা কখন স্প্রে করাটা পারফেক্ট, এর কাজের কি কি ফারাক রয়েছে। এই দুটো যে আপনাকে উপাদান বললাম, দুটো ওষুধ, দুটো আমার এই দুদিকে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কুইক পটাশ এদিকে, আর এইদিকে দেখতে পাচ্ছেন 05234। তো এই দুটো কি, এই দুটোর মধ্যে কি কি রয়েছে, এই দুটো কখন পারফেক্ট সময় ধানের মধ্যে প্রয়োগ করার, এবং দুটোর মধ্যে কোনটা বেস্ট এবং ধানের কোন স্টেজে কোনটা বেস্ট, সেটা হচ্ছে প্রধান বিষয়। এই দুটো ব্যবহারে যদি আমরা ডোজের সামান্য তারতম্য করি, ডোজের যদি ফারাক দেখায়, ডোজ যদি বেশি ব্যবহার করে দিই বা যদি না ব্যবহার করি, তাহলে কি সমস্যা দেখা দিতে পারে, কি আমরা প্রবলেমে পড়বো, ধানটার কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো আজকে ভিডিও আলোচনায় আপনাদের সামনে রাখছি। সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর কিছু জেনে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চাষবাস সম্পর্কিত সমস্ত ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন, তাই লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করি। প্রথমে আমার এখানে যেটা সলিবেল পটাশ আপনারা দেখতে পাচ্ছেন, এটার যে নাম সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট মানে কি বুঝতে পারছেন, একটা পটাশিয়াম রয়েছে, একটা সালফেট রয়েছে। সালফেট মানে এটা হচ্ছে সালফার, যেটা আপনারা ধানে ব্যবহার করেন। মনে করে দেখুন, সালফার আপনারা অনেকে ব্যবহার করেন, যার কাজ কি, যার কাজ হচ্ছে কুশি বাড়ানো, যার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, যার কাজ হচ্ছে ধানে নাইট্রোজেনের যে পরিবহনটা সেটাকে ঠিক রাখা, সেটাকে মেনটেন করা। এছাড়াও আপনারা জানেন যে ছত্রাকের উপরে কিন্তু সালফারের একটা ভালো কাজ রয়েছে, ছত্রাকের বিরুদ্ধে সালফার কাজ দিয়ে থাকে। তাই আমরা যারা 0050 ব্যবহার করছি, এর মধ্যে যে সালফারটা রয়েছে, সেই সালফারটা কিন্তু আপনার এই যে কাজগুলো বললাম, নাইট্রোজেন পরিবহন, তার সঙ্গে সঙ্গে ধানের ওজন বাড়ানো, ধানটাকে চকচকে করা, পাশাপাশি কিন্তু এই যে আপনাকে বললাম ছত্রাকের উপরেও কিন্তু কাজ দেবে। ধানের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, গাছের যে প্রতিরোধ ক্ষমতাটা সেটাকে বাড়িয়ে দেবে। তো সালফার যেহেতু এর মধ্যে রয়েছে, এর মধ্যে পটাশিয়ামও রয়েছে। কি পরিমাণে রয়েছে দেখুন, এই যে 0050 বা পটাশিয়াম সালফেট, এর মধ্যে পটাশিয়াম রয়েছে 50% বা 50%, আর যেটা আপনার সালফার রয়েছে সেটা রয়েছে 17.5%। সালফারও পেলাম আমরা পটাশ পেলাম। তো এই পটাশিয়াম সালফেট বা 0050 বা কুইক পটাশ ধানে কি কি কাজ করে, তারপর আপনাদের তো বলবোই যে ধানে কখন ব্যবহার করার এটা পারফেক্ট সময়। দেখুন, এই যে সলিবেল পটাশ, এ হচ্ছে ধানের আপনার ঔজ্জ্বলতাটা বাড়ায়, ধান গাছের এবং ধানের যে দানা তার ঔজ্জ্বলতাটা বাড়ায়, ধানের ওজনে ধানটাকে বাড়ায়, ধানটাকে কিন্তু পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে। ধানে যে আপনার দেখছেন দুধ গঠনটা হচ্ছে ভিতরে, সেই ভিতরে দুধ গঠনটাকে যাতে সেটা খাবার ঠিকঠাকভাবে নিতে পারে সেটাকে দেখাশোনা করে হচ্ছে এই আপনার 0050, সেটাকে মেনটেন করে, সেটাকে আরও দারুণভাবে বাড়িয়ে দেয়, এবং এর ফলস্বরূপ কি হয়, ধানের ফলনটা বেড়ে যায়। এরপর আপনাদের আরেকটা এখানে যেটা দেখালাম, এই দেখুন, এটা হচ্ছে 05234। সামনের যে শূন্যটা দেখছেন ওটা হচ্ছে নাইট্রোজেন, শূন্য পরিমাণ রয়েছে, মানে এটার মধ্যে 52% রয়েছে ফসফেট আর 34% রয়েছে পটাশ। তার মানে এর মধ্যে পটাশের পরিমাণটা কম রয়েছে। 0050-এর চেয়ে এই 052-34-এর মধ্যে পটাশের পরিমাণ সামান্য কম রয়েছে টেকনিক্যাল অনুযায়ী। আর এর মধ্যে বাড়তি কী রয়েছে, এর মধ্যে বাড়তি রয়েছে হচ্ছে ফসফেট। ফসফেটের কী কী কাজ আপনারা জানেন, কুশি বাড়ানো, ধানে খাবারের সঞ্চয় করা। তো এই যে ফসফেট রয়েছে এর তো আপনারা কাজ পাচ্ছেন, সাথে সাথে পটাশিয়ামের কাজগুলো পাচ্ছেন। ধানটাকে শক্ত করবে, ধানটা চকচকে করবে, দানাটাকে ঠিকঠাক গঠন হতে সাহায্য করবে, দানাটা ওজনে বাড়াবে, নানা রকম কাজ। তো দুটো উপাদানের আপনাকে আমি ভেঙে তার টেকনিক্যালের বিষয়গুলো জানালাম। এরপর আমি জানাবো হচ্ছে পারফেক্ট সময় কোনটা। আপনারা অনেকেই দুটো ওষুধকে নিয়ে কনফিউজে থাকেন যে আমরা ধানের মধ্যে একটা সলিবেল ফার্টিলাইজার আমরা স্প্রে করব ধানের ওজন বাড়ানোর জন্য, ধানের ফলন বাড়ানোর জন্য, তো কোনটা ব্যবহার করব বা কোনটা কখন ব্যবহার করব। আপনারা অনেকেই কি করেন, কাঁচথোর অবস্থায় একবার সলিবেল ফার্টিলাইজার ব্যবহার করেন, আর একবার শীষটা সমস্ত বেরিয়ে যাবার পরে একবার ব্যবহার করেন। তো কোনটা আমরা কখন ব্যবহার করব, এটা হচ্ছে প্রধান প্রশ্ন বা আপনাদের জানতে হবে। তো এই যে 052-34 দেখছেন, এটা ব্যবহার করার পারফেক্ট সময় হচ্ছে ধানটা যখন কাঁচথোর অবস্থায় রয়েছে। কাঁচথোর মানে শীষটা ভিতরে তৈরি হচ্ছে, ধানের যে খোলাটা সেটা ভিতরে তৈরি হচ্ছে, দানা এখনো গঠন হয়নি, ভিতরে খোলাটা তৈরি হচ্ছে এবং সুপ্ত অবস্থায় রয়েছে ধানগুলো। এই যে দেখছেন, আপনাকে ছবি দেখাচ্ছি বা ভিডিও দেখাচ্ছি, এটা হচ্ছে ধানের গর্ভাবস্থা বা এটাকে বলা হয় ধানের কাঁচথোর অবস্থা। এই কাঁচথোর অবস্থায় সবচেয়ে পারফেক্ট স্প্রে হচ্ছে 052-34।
এর ডোজ কত, পারফেক্ট ডোজ কত এর সময়? এর পারফেক্ট ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 60 গ্রাম করে, 60 গ্রাম করে। যে কোনো ধানের ক্ষেত্রে ডোজ কিন্তু প্রায় একই, কোনো আলাদা আলাদা ধানের জন্য বা উন্নত প্রজাতি বা স্বল্প ফলনযুক্ত প্রজাতির জন্য যে আলাদা আলাদা ডোজ কোনো কোম্পানি কিন্তু রিকমেন্ড করে না। যে কোনো ওষুধের ক্ষেত্রেই যে কোনো একটা ফসলের একটা ডোজই কিন্তু কোম্পানি রিকমেন্ড করে। এর ডোজ হচ্ছে আপনার প্রতি লিটার জলে 4 গ্রাম করে, 4 গ্রাম। একটা দানাদার ওষুধ 4 গ্রাম ডোজ প্রতি লিটার জলে ব্যবহার করলেই কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায়। তো আপনাকে তো আমি 0-52-34-এর পারফেক্ট সময় কোনটা ব্যবহারের সেটা জানালাম। এরপর হচ্ছে 00-50 বা কুইক পটাশ, বাংলাদেশ থেকে যারা দেখছেন কুইক পটাশ নামে আপনারা চেনেন। তো এই যে কুইক পটাশ, সেটা ব্যবহারের পারফেক্ট সময় কোনটা? সেটা ব্যবহারের পারফেক্ট সময় হচ্ছে সমস্ত শীষটা যখন ঘুরে যাবে, যখন সব শীষ বেরিয়ে গেছে, শীষের মধ্যে যে পরাগায়ন কমপ্লিট হয়ে গেছে, ধানের দুগ্ধ গঠনটা শুরু হয়ে গেছে, সমস্ত দানার মধ্যে ধানটা ঠিক এরকম ঝুঁকতে শুরু করেছে, এই হচ্ছে পারফেক্ট সময় ধানের 00-50 ব্যবহারের। এই সময় ধানের মধ্যে 0-52-34 দেওয়ার কোনো যুক্তি নেই, কারণ এখন ধানের প্রয়োজন হচ্ছে, ধানে অলরেডি আপনার গাছের মধ্যে অলরেডি সেই পরিমাণ পুষ্টিটা রয়েছে, যেখানে ফসফেট, যেখানে নাইট্রোজেন বর্তমান রয়েছে। এখন প্রয়োজন হচ্ছে সামান্য শুধু পটাশের। তাই আমরা এই সময় চেষ্টা করব কি না 00-50 ব্যবহার করার। এতে করে কি হবে, সুবিধাটা কি হবে? তো দেখুন, এতে সুবিধা হবে, শীষ বেড়ে যাবার পরে দানায় যখন দুধ গঠন শুরু হবে তখন আমরা ব্যবহার করব। সুবিধা কি না, দানার ওজন বাড়াবে, দানার উজ্জ্বলতাটা বাড়াবে, আর ফলন আর দানার কোয়ালিটি বাড়াবে। ঠিক আছে। আর 0-52-34 যেটা আপনাকে বললাম, সেটার যে একটা পারফেক্ট কাজ হচ্ছে কি জানেন, যখন শীষটা বেরোতে দেখছেন দেরি হচ্ছে, ধানটা অতিরিক্ত জোর হয়ে গেছে, তো সেই সময় কি হয় দেখবেন শীষটা বেরোতে পারে না ফুটে। তো অসম শীষ যে হচ্ছে বা শীষের দৈর্ঘ্য ঠিকঠাক হচ্ছে না, তো আমরা যদি 0-52-34 ব্যবহার করি, এই শীষটা একসাথে বার করতে সাহায্য করে এবং অসম শীষকে কিন্তু সমান মাপে আনতে সাহায্য করে। আর কি করে, কাণ্ডটা শক্ত করে, শীষটা বার করতে সাহায্য করে দেয় গাছকে। তো দুটো যে আপনাকে ফার্টিলাইজার বললাম, সলিউবল ফার্টিলাইজার, দুটোর কিন্তু সামান্য কাজের ফারাক। আমরা যারা কাঁচথোরের আগে 00-50 আপনাদের ব্যবহার করার কথা বলেছিলাম, যারা ব্যবহার করেছেন তাদের কি কোনো ক্ষতি হবে বা তাদের কি কাজে কোনো ফারাক দেখতে পাবেন না? যাদের জমিতে অলরেডি ভালো পরিমাণ জোর রয়েছে বা পুষ্টি ভালো রয়েছে, ধানের গাছ ভালো রয়েছে, ধানটা একটু বেশি পাতা রয়েছে, তাদের জমিতে কিন্তু 0-52-34-এর চেয়ে 00-50 ব্যবহার করাটা হচ্ছে পারফেক্ট। কারণ সে কি করবে, সে আপনার কোনোভাবে গাছের বৃদ্ধি ঘটাবে না, সে শুধুমাত্র ফোকাস করবে গাছের ওই গর্ভাবস্থার উপরে 00-50টা, যাতে ওই দানাটা যেন ঠিকঠাকভাবে বের হয়, শীষটা যাতে ঠিকঠাকভাবে বের হয়। তো আমরা কিন্তু ধানের কোয়ালিটি দেখে, ধানের গাছের রং দেখে আমরা কিন্তু ব্যবহার করব কোনটা কি ব্যবহার করব না করব, কোন স্টেজে কোনটা ব্যবহার করবো আপনাকে বললাম। কিন্তু যদি দেখি ধানে অতিরিক্ত ধানের পাতা হয়ে আছে, অতিরিক্ত পাতিয়ে গেছে, আমরা কিন্তু কাঁচথোরের অবস্থাতেও এই 0-52-34-এর পরিবর্তে 00-50 ব্যবহার করতে পারি। কিন্তু সমস্ত শীষ বেরিয়ে যাবার পরে আমরা 0-52-34 আর ব্যবহার করব না, তখন আমরা ব্যবহার করব সলিউবল পটাশ বা পটাশিয়াম সালফেট 00-50। এরও ডোজ কিন্তু একই, প্রতি লিটার জলে 4 গ্রাম করে। অর্থাৎ আমাদের যাদের 15 বা 16 লিটারের যাদের আমাদের স্প্রেয়ার মেশিন, আমরা কিন্তু 60 গ্রাম থেকে 75 গ্রাম অবধি ম্যাক্সিমাম ব্যবহার করতে পারি। কোম্পানি রিকমেন্ড এই ডোজটাই করছে এবং এই ডোজই দেবেন। অতিরিক্ত দিলে কি হবে, গাছে কিন্তু ওটা কি করবে, অতিরিক্ত পুষ্টি এক জায়গায় জমে যাবে এবং জমে যাওয়ার জন্য পাতাটা লাল হবে। পাতাটা লাল হলে কি হবে, আপনি যখন স্প্রেটা করছেন তার জলটা তো বাষ্পীভূত হবে, ওষুধটা ডাইরেক্ট গিয়ে পাতায় পড়বে এবং ওই জায়গায় গিয়ে যদি সমস্ত যে টেকনিক্যালটা যদি একটা জায়গায় জমে যায়, পাতার রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অতিরিক্ত ডোজ ব্যবহার করব না। যে ডোজটা আপনাকে বললাম প্রতি লিটার জলে 4 গ্রাম, সেটাই ব্যবহার করব। আর শীষ বেরোনোর পরে চেষ্টা করব কুইক পটাশ ব্যবহার করার, শীষ বেরোনোর আগে আমরা চেষ্টা করব 0-52-34 ব্যবহার করার। ঠিক আছে, এই হচ্ছে পারফেক্ট। এরপরে যদি আমরা এর কোনো হেরফের করি, মানে কি কোনোটা আগে দিলাম কোনোটা পরে দিলাম, বিরাট কি কিছু ফারাক হবে, বিরাট কি কিছু ক্ষতি হবে, তা হবে না। আমরা হয়তো শীষ বেরোনোর পরে 0-52-34 দিয়ে দিয়েছি, ধানে কি কোনো ক্ষতি হবে, কিচ্ছু ক্ষতি হবে না। কিন্তু যেটা যখন ব্যবহার করার নিয়ম বা যেটা যখন ব্যবহার করার পারফেক্ট সময় আপনাকে আমি সেটা জানালাম, যে এটা এখন ব্যবহার করে দিয়েছি বলে পরবর্তীকালে ওটা আর ব্যবহার করতে পারবো না এমন নয়। আমরা শীষ বেরোনোর পরে যদি 0-52-34 ব্যবহার করি, তাতেও কিন্তু কাজ হবে, তাতেও ধান চকচক হবে, ফলন বাড়বে। কিন্তু তাতে পটাশের পরিমাণটা যেহেতু কম, শীষ বেরোনোর পরে ফসফেটের প্রয়োজনীয়তা যেটুকু রয়েছে সেটা আমার অলরেডি গাছে রয়েছে, আমার বাইরে থেকে আর ফসফেট দেওয়ার প্রয়োজনটা সেরকম একটা নেই। সেই জন্য আপনাদের বলছি যে 0-50 শীষ বেরোনোর পরে দেওয়াটা হচ্ছে পারফেক্ট ডোজ। সমস্ত কিছু আপনাকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে, কিছু এখান থেকে যদি কিছু জেনে থাকেন, কিছু শিখে থাকেন, চ্যানেলটায় প্রথমবার এলেন,
আমাকে প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলে জুড়বেন। জুড়ে প্রত্যেকটা চাষবাসের ভিডিও আপনারা এখানে সবার প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিও তৈরিতে অনেক পরিশ্রম লাগে, অনেক আপনাদের জন্য রিসার্চ করে আমি ভিডিও নিয়ে আসি। সমস্ত বিষয়টা যাতে সমস্ত যে তথ্যটা আপনাদের সামনে আমি দিই সেটা যাতে একদম বিজ্ঞানসম্মত এবং সঠিক হয়, তার জন্য অনেকটা রিসার্চ লাগে। ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। আজকে এখানেই শেষ করলাম।